সিনিয়র আরও যে ডাক্তার আছে সেও দেখেছে, বলেছে যে এটা এখানে হবে না, এটা কলকাতা মানে দিল্লিতে নিয়ে যেতে হবে, রেফার করে দিয়েছে। এখন আমার তো এখন তো টাকা পয়সা সেরকম নেই, এখন আমি সব কিছু সবার কাছে সাহায্য নিয়েই মেয়েটাকে বাঁচাতে চাচ্ছি যাতে ফিরে আসতে পারে। সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় বাচ্চাটাকে সুস্থ করার জন্য, এটাই আমাদের সবার কাছে প্রার্থনা। আর আমার যত সাধ্য যা হেল্প করার আমি করব যাতে বাচ্চাটার চিকিৎসা হয়। অভাবের সংসারে বাসা বিঁধেছে জটিল রোগ। একরত্তি শিশুকন্যা আক্রান্ত ব্রেন টিউমারে, ফলে অর্থের অভাবে বন্ধ চিকিৎসা। ঘটনা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের শান্তি কলোনি এলাকার বছর ৫-এর শুভশ্রী দাস বেসরকারি একটি স্কুলে নার্সারিতে পড়ে। বাবা সুব্রত দাস একটি বেসরকারি কোম্পানির কর্মী, মা শর্মিষ্ঠা দাস গৃহবধূ। শুভশ্রীর ঠাকুরদা রঞ্জিত দাস বয়রা কালীবাড়ি সংলগ্ন এলাকায় চা বিক্রি করেন। দুজনের সামান্য উপার্জনে কোনো মতে পরিবারের ৫ সদস্যের দুবেলা খাবার জোটে। এই অনটনের মধ্যেই মেয়ের ব্রেন টিউমার ধরা পড়ে। এই পরিস্থিতিতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কিভাবে মেয়ের চিকিৎসা হবে তা নিয়ে দুশ্চিন্তায় তারা। বাড়িতে রান্না খাওয়া কার্যত শিখে, কিন্তু কিভাবে এমন রোগ বাসা বাঁধল ছোট্ট শিশুর? পরিবারের দাবি, ছোট্টবেলায় খাট থেকে একবার পড়ে গিয়েছিল শুভশ্রী। সজোরে মাথায় আঘাত লাগায় ফুলেও গিয়েছিল শুভশ্রীর মাথা। সেই সময় হাসপাতালে সাময়িক চিকিৎসা হলেও বড়সড় সমস্যা ধরা পড়েনি, ফলে স্বস্তিতেই ছিল পরিবার। কিন্তু দিন ১৫ আগে অস্বাভাবিক মাথার যন্ত্রণা শুরু হয়, এমনকি ডান চোখটি ক্রমশ নিচের দিকে নামার প্রবণতা দেখা দেয়। এই অসহায় পরিস্থিতিতে শুভশ্রীকে তড়িঘড়ি নিয়ে আসা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই ধরা পড়ে এই জটিল রোগের। কিন্তু ব্রেন টিউমার জাতীয় গুরুতর সমস্যার জন্য দরকার প্রচুর টাকা। অপারেশনের জন্য এত টাকা কোথা থেকে জোগাড় হবে তা ভেবেই কুল কিনারা পাচ্ছেন না বাবা মা। এই ঘটনায় মেয়েকে পুরোপুরি সুস্থ করে তুলতে আর্থিক সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন শুভশ্রীর মা শর্মিষ্ঠা দাস। তিনি বলেন, পৌর প্রশাসন থেকে শুরু করে শহরের বিশিষ্ট জনেরা যেন তার পাশে এসে দাঁড়ায়। চিকিৎসায় পুনরায় যেন মেয়েকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারি। সমস্যা ছোটবেলায় পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পর থেকে এরকম মাথার প্রবলেমটা শুরু হয়েছে। ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধও খাওয়ানো হয়েছে, কিন্তু তাতে কোনো কিছু হয়নি। তখন কলকাতা এমসে নিয়ে গেলাম, পিজিতে নিয়ে গেলাম। ওখানে হচ্ছে এমআরআই টেমআরআই সব কিছু করা হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে, সব কিছু করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা যা যা করতে লাগে সব কিছু করা হয়েছে। ডাক্তার ৫টা ডাক্তার দেখানো হয়েছে। তো ৫টা ডাক্তার থেকেও যে সিনিয়র আরও যে ডাক্তার আছে সেও দেখেছে, বলেছে যে এটা এখানে হবে না, এটা কলকাতা মানে দিল্লিতে নিয়ে যেতে হবে, রেফার করে দিয়েছে। সমস্যাটাতে যে ব্যথা করছে, এখন মাঝে মধ্যে যে বমি করছে, ঠিক মতো খাওয়া দাওয়া তো করছে না। এখন আমার তো এখন তো টাকা পয়সা সেরকম নেই, এখন আমি সব কিছু সবার কাছে সাহায্য নিয়েই মেয়েটাকে বাঁচাতে চাচ্ছি যাতে ফিরে আসতে পারে। এখন একটা আবেদন আপনাদের সবার কাছে, সবার সাহায্য নিয়ে আমি যেন ফিরিয়ে আনতে পারি আমার নিজের সন্তানকে, এইটুকুই আপনাদের কাছে সাহায্য করছি। এলাকাবাসীদের দাবি, আর্থিক অনটনের জন্য চিকিৎসা মাঝপথে বন্ধ হয়ে পড়েছে। তাই এই দুস্থ পরিবারের পাশে শুভানুধ্যায়ীদের এগিয়ে আসার মানবিক আবেদন জানান প্রতিবেশীরাও। এবং বাচ্চাটা আমাদের সামনেই জন্মেছে, বড় হয়েছে, হ্যাঁ, তো অসুস্থ হয়ে গেছে বাচ্চাটা। এখন আমরা চাই সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় বাচ্চাটাকে সুস্থ করার জন্য, এটাই আমাদের সবার কাছে প্রার্থনা আর কি। হ্যাঁ, বাচ্চাটা পড়ে গেছিলো, একদিন পড়ে যাওয়াতে মাথাতে লেগেছিল। তখন সাধারণত যতটুকু ট্রিটমেন্ট করা দরকার সেটা ওরা করেছে, কিন্তু সেটা যে এত বড় একটা পর্যায়ে চলে গেছে, আমরা চাই ওদেরকে সবাই সব দিক থেকে সাহায্য করে বাচ্চাটাকে যেন সুস্থ করে তোলা যায়, এই চেষ্টাটা যেন সবাই করে। যদিও বিষয়টি জেনে দুস্থ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা। না, এর আগেও আমি আপনাদের মাধ্যমে আমি শুনেছি, কিন্তু ওই বাচ্চার পরিবার থেকে কেউ এখনও আমার কাছে আসেননি। কিন্তু আমারও কর্তব্য, যেহেতু উনি একজন দুস্থ পরিবার, কালিয়াগঞ্জ পৌরসভা ওনাদের সাথে আছে। কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে বলছি,
আমার যত সাধ্য যা হেল্প করার আমি করব, যাতে বাচ্চাটার চিকিৎসা হয়, সুস্থ হয়, চলে আসে। আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ।